অস্ত্র যদি আন্দোলনকারীদের হাতে থাকতো 100 না 1000 পুলিশ মারা যেত। বিচারককে হাসিনার কাছে পাঠিয়েছি, ছাত্রদের বুকে গুলি চালিয়েছেন, আমরা তাদেরকে কোনো পদে দেখতে চাই না। বিচারককে হাসিনার কাছে পাঠিয়েছি, দুর্নীতিবাজ হাসিনার দাস, ভারতের দাস সচিবদেরকেও আমরা হাসিনার কাছে পাঠাবো। এবং আমরা দায়িত্বরত সরকারের দায়িত্বশীলদেরকে বলছি, বিপ্লবের মাধ্যমে আপনারা সরকার গঠন করেছেন, আমরা এই বিপ্লবের অংশ, এইটা যদি ভুলে যান তাহলে পাল্টা বিপ্লব আপনাদের বিরুদ্ধেও হবে। আমরা ক্ষমতা চাচ্ছি না, আপনাদের পাশে চেয়ারে বসতেও চাচ্ছি না, শুধু বলছি সঠিক কাজটা করতে হবে। গত কয়েকদিনে 300 অস্ত্র ধরা পড়লো এক জায়গায়, 500 অস্ত্র ধরা পড়লো। অনেকে বলছে এগুলো আন্দোলনকারীর অস্ত্র, বিএনপির অস্ত্র, জামাতের অস্ত্র। আল্লাহর কসম, ওই অস্ত্র যদি আন্দোলনকারীদের হাতে থাকতো 100 না 1000 পুলিশ মারা যেত। তাহলে 1000 পুলিশ মরছে? মরেনি। তার মানে ওই অস্ত্র পুলিশের বিরুদ্ধে ব্যবহৃত হয়নি। তার মানে এই অস্ত্র কার? কারা ডাকাতি করছে এই অস্ত্র নিয়ে? এইগুলো কিন্তু তদন্ত করতে হবে। সুতরাং বাংলাদেশে এই অস্ত্রগুলো যেন আওয়ামী লীগের হাত থেকে আর একটা অংশ বা আমাদের কাছে না আসে। আমরা চাই এই অস্ত্র সমস্ত কিছু জব্দ করা হোক এবং বাংলাদেশটা একটা নিরাপদ বাংলাদেশ হোক। কোন অস্ত্রের খেলা আমরা কখনোই দেখতে চাই না, আর কারো রক্ত না ঝরুক। এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কুশীলব এবং রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আমলা, পুলিশ কর্মকর্তা, সেনা কর্মকর্তা, র্যাব, যারাই শেখ হাসিনার হয়ে ছাত্রদের বুকে গুলি চালিয়েছেন, আমরা তাদেরকে কোনো পদে দেখতে চাই না। এবং এই গণহত্যার পূর্ণ বিচার হতে হবে। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনো জাতীয় ঐক্য নামের কোনো কিছু হবে না। গণহত্যার আগে বিচার হবে, তারপরে না জাতীয় ঐক্য করে সুরসুরি মার্কা আলাপ হবে। এই গণহত্যার বিচার হতে হলে কোন জায়গায় হাত দিতে হবে আপনারা বুঝতেছেন। এই গণহত্যার বিচার হতে হলে শেখ পরিবারের 1 ডজনকে ফাঁসিতে ঝুলাতে হবে, কারণ সেই অপরাধ তারা করেছে। একটা পরিবার বছরের পর বছর রাজনীতি করেছে, তাদের কেউ দেশে থাকে না, কেউ দেশে থাকে না, শেখ পরিবারের কেউ দেশে থাকে না। এটা কেমন রাজনীতি? রাজত্ব করলে বাংলাদেশে খাইবে বসে, আমেরিকায় বসে বসে, আবার সজীব ওদের জয় বলবে, কি বলবে? আমরা পালায় যাই নাই, আমরা আছি, আপনাদের সাথে আছি। তুই কই আসোস? তোর মা ভারতে, তোর খালা ভারতে, তোর বোন হলো থাইল্যান্ডে, ফিলিপাইনে, তোর খালাতো বোন লন্ডনে, তোর হলো ইয়েতে, তোর খালাতো ভাই ফিনল্যান্ডে, তোরা আসে নাকি বাংলাদেশে? আপনাদের সঙ্গে আছি। আওয়ামী লীগের ভাইয়েরা এই চুদির ভাইদের কথা শুনলে যদি মন বলছে বাটাম তোমার পিছিয়ে পড়বে, কিন্তু হ্যাঁ, রাস্তায় আবার খেলাধুলা করবা, খেলাধুলা করতে হলে এই সাবধান করো না। এই খেলাধুলা তোমাদের ভাষা। গতকালকে গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতারা খেলতে চাইছিল, রাতে খেলার স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গেছে। গেলে ছোট লোকগুলোর জিভায় জল চলে আসে টাকার জন্য। এগুলো বন্ধ করতে হবে। এই দায়িত্ব যে বন্টন হচ্ছে, যে চোরগুলো ছিল তাদেরকে আবার দায়িত্ব দেবেন, ওই দুঃসাহস করেন না।